হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। আজ আমি হাজির হয়ে গেলাম কক মুরগির রেসিপি নিয়ে। একই পদ্ধতিতে আপনারা দেশি মুরগি, সোনালী মুরগি, ফার্মের মুরগি এই স্টাইলে এইভাবে রান্না করে নিতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। এখানে নেই কোনো দামি মশলা, নেই কোনো ঝামেলা, একদম সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই তো আমি এখন একটা কক মুরগি নিয়ে নিয়েছি। এটার ওজনে কতটুকু ছিল তো সেটা আমার মনে নাই। তো যাই হোক, এই ওজনের মুরগি নিয়ে নিলাম। তো এটাকে আমি এখন, এটার যে উপরের চামড়াটা ছিল সেটাকে আমি সুন্দর মতন ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এক দুই ধোয়া দিয়ে তারপর আপনাদের মাঝে হাজির করেছি। এখন আমি এটাকে যে কুটে বেছে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে এটাকে ধুতে হবে অবশ্যই। আর রানের দিকটা দেখেন, আমি কিন্তু একটু একটু করে চিড়ে দিয়েছি, তাহলে এটাতে ময় মশলা সব কিছু ঢুকে যাবে। তো খুবই সহজ পদ্ধতিতে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি। এখানে কোনো নামি দামি কোনো মশলা দেইনি, ঘরোয়া যে মশলা আছে সেই মশলা দিয়ে কিন্তু আমি আজকে এই রান্নাটা রান্না করেছি। তো দেখুন কিভাবে আমি এই রান্নাটা করেছি। আমি যেভাবে রান্না করি আমি আপনাদের সাথে ঠিক সেভাবেই কিন্তু শেয়ার করেছি। তো কিছুটা আলু নিয়ে নিয়েছি, ঠিক এভাবে কিন্তু আমি আলুটাকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। সবগুলোই আমি মানে ধুয়ে নিয়েছি আর কি। আর এখানে 4টা পেঁয়াজ লাগছে আর 3টা রসুন। আপনি চাইলে কিন্তু এর থেকেও বেশি রসুন দিতে পারেন। তো এই যে এগুলোকে আমি এখন, মানে আলুগুলোকে আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি সুন্দর মতন। এগুলো যেহেতু ধোয়াই আছে আর কোনো ধোয়ার ঝামেলা নেই, তো এইগুলোকে আমি এখন আর এই যে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, ঠিক এভাবে গোল গোল করে কিন্তু পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ মাংসের মধ্যে পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিলে এগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এখানে যেসব মশলা লাগছে, আমি এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 3টা রসুন, হলুদের গুঁড়ি 2 চামচ, মরিচের গুঁড়ি 1 চামচ, জিরার গুঁড়ি 1 চামচ আর লবণ স্বাদ মতো, এগুলোই আমি নিয়ে নিয়েছি। সাথে আপনারা ধনেও অ্যাড করতে পারেন। আমার কাছে ধনে ছিল না, তাই আমি ধনেটা দিতে পারিনি। তো যাই হোক, আমি এখন সব কিছু ময় মশলা এখানে দিয়ে দিব। আর হ্যাঁ, সাথে কিন্তু অবশ্যই গরম মশলার গুঁড়িও আমি অ্যাড করেছি 1 চামচের মতন। আবার পরে আমি রান্না শেষে আরেক চামচ দিয়ে দিব। তো যত ময় মশলা আছে আমি সব কিছু কিন্তু একসাথে ঢেলে দিলাম। এখন আমি খুব সুন্দর প্রপারভাবে কিন্তু এটাকে মাখিয়ে নেব। ঘরে যদি আপনার টক দই থেকে থাকে তাহলে আপনি কিন্তু কিছুটা দিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি এটা দিতে পারিনি। তো এখানে আমি এগুলো, এই যে মশলাগুলোকে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিব, যেন একদম ভিতরে ভিতরে চলে যায়। আর অবশ্যই হাতে যদি সময় থেকে থাকে আপনার 15-20 মিনিটের মতন এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি কিন্তু তাই করব। তো আমি এখানে সব কিছু ময় মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন এটা খুব সুস্বাদু হয় আর একদম প্রপারভাবে মশলাটা ভিতর পর্যন্ত চলে যায়। আমার এই যে মাখানো প্রায় হয়ে গিয়েছে। এরপরে দ্বিতীয় ধাপে আমি চলে গেলাম। আমি এই যে আলুগুলোকে এখন ভাজতে দিব। আমি সামান্য একটু লবণ ব্যবহার করেছি, হলুদ ব্যবহার করেছি কালারের জন্য, সুন্দর একটা কালার আসবে আলুর মধ্যে। তো রান্নার খাওয়ার রেগুলার তেল দিয়ে দিলাম কড়াইতে। এরপর এই যে আলুগুলোকে আমি এই তেলে ঢেলে দিয়েছি, সুন্দর করে কিন্তু এটাকে ভাজতে হবে। আর মুরগি তরকারিতে আলুটা ভেজে দিলে কিন্তু দারুণ স্বাদ আসে, খুবই মজার লাগে। তো আমি এখানে এই যে আলুগুলোকে খুব সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গিয়েছে। আপনি চাইলে কিন্তু আলুর পরিমাণটা আর একটু বেশিও করে দিতে পারেন বা কমিয়েও নিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো আমার যতটুকু আলুর প্রয়োজন ছিল আমি ঠিক ততটুকুই আলু নিয়েছি। তো এইখানে আমার ভাজা হয়ে গিয়েছে আলুগুলো। আমি সুন্দর করে একটা চামচের সাহায্যে সুন্দর করে সাবধানে এই আলুগুলো তুলে নিলাম। আমার তোলা হয়ে গিয়েছে প্রায়। এরপরে আমি ওই তেলেই পেঁয়াজটা দিয়ে দিব।
আর হ্যাঁ, অবশ্যই আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা। যেহেতু অনেকেই কিন্তু খেতে পারে না, আমার বাসাতেও ঠিক তেমনি এলাচ, দারচিনি, তেজপাতা কিন্তু ব্যবহার হয় না। তো আপনারা চাইলে কিন্তু এলাচ, দারচিনি, পাতাটা গরম তেলের মধ্যে আগে সুন্দর করে একটু হালকা ভাজা দিয়ে নেবেন, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। আর অবশ্যই একটু 10-12টার মতন গোলমরিচ ব্যবহার করতে পারেন। আমি এখানে গোলমরিচটা পরে ব্যবহার করেছি, আমার মনে ছিল না। তো এটা আপনারা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেবেন, তারপরে কিন্তু পেঁয়াজটা দিয়ে ভাজবেন। তারপরে এই যে এখানে পেঁয়াজটা কিন্তু সুন্দর ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমার এই যে ম্যারিনেট করে রাখা যে মাংসগুলো, সেগুলো কিন্তু আমি সুন্দর করে এখানে ঢেলে দিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটির কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তো এই তো আমি এখানে খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিব। তো খুব সহজ পদ্ধতিতে আপনাদের মাঝে এই রেসিপিটি তুলে ধরেছি। তো নতুনদের জন্য এবং যারা ব্যাচেলার আছে এবং যারা বিদেশে থাকে, অনেক সময় রান্না করতে অনেক ঝামেলা হয়, কষ্ট হয়ে যায়, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েও কিন্তু আপনি এরকম নামি দামি রেস্টুরেন্টের মতনই সুন্দর এই রেসিপি দেখে রান্না করে নিতে পারেন। স্বাদে একেবারে ঘ্রাণে অতুলনীয়, খুবই মজার হয়েছিল এই রান্নাটা। তো এরপরে আমি এটাকে কিন্তু খুব ভালো করে প্রপারভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পানি উঠে আসতেছে। প্রচুর পরিমাণে পানি বেরোবে। এখন আমি সুন্দর মতন এটাকে ভালো করে কষিয়ে নিব। তো এই তো আমার কষানো হয়ে গিয়েছে, আমার প্রায় কষানোর পথে আর কি, এখনও কষানো হয়নি, আমি এটা আরও কষাবো। তো এখানে এই যে ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো এখানে আমার অনেকক্ষণ ধরে কিন্তু কষানো হয়ে গিয়েছে এবং পানি বেরিয়ে গিয়েছিল। অফ ক্যামেরায় আমি এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখান থেকে কিন্তু প্রচুর পানি বেরিয়েছিল। তো এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার এখানে যখন কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এরপর আমি আবার ঢাকনা চাপা দিয়ে দিব। অবশ্যই ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু এটাকে রান্না করতে হবে, কারণ এখানে যে মশলাটা ব্যবহার করেছি, যে মশলাগুলো আমরা ব্যবহার করেছি তার ঘ্রাণ কিন্তু ভেতরে থেকে যাবে। আর রান্না করার সময় সবসময় ঢেকে ঢেকেই কিন্তু রান্না করতে হয়, তাতে করে অনেক ফ্লেভারের মানে ঘ্রাণটা থেকে যায়। তো এই তো আমি এখানে গরম পানি ব্যবহার করছি। আপনাদের প্রয়োজন মতন যতটুকু পানি লাগবে আপনারা ঠিক ততটুকুই কিন্তু পানি ব্যবহার করবেন। তো আমার এখানে পানি দেওয়া হয়ে গিয়েছে, এটাকে আমি খুব সুন্দর করে কুক করে নিব। আমি এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আবার আসছি। এই যে দেখুন, 5 মিনিট পর না, আসলে অনেকক্ষণ পরেই আমি আসছি। এখানে আমি আমার রান্না হয়ে যাওয়ার পরে আমি এখানে ঢাকনাটা খুলেছি। তো এই তো দেখুন আমার রান্না কমপ্লিট ফাইনালি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লোভনীয় একটা রেসিপি আপনাদের মাঝে হাজির করেছি। এই যে দেখুন, আমি চেষ্টা করেছি খুব সাধারণভাবে ঘরোয়া উপকরণে এই রেসিপিটি তুলে ধরতে। তো এই যে দেখুন প্রপারভাবে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আপনারাই দেখে বলুন আমার রান্নাটি কেমন হয়েছে। গরম গরম রান্না করি কিন্তু আপনাদের মাঝে হাজির করেছি। খুবই সিম্পলভাবে আমি আপনাদের মাঝে এই রান্নাটা শেয়ার করেছি। এভাবে আজকে আমি আমার রান্নাটি শেষ করেছি। আশা করি আমার রান্নাটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগিয়ে যেতে পারবো না। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে সাপোর্ট করব। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।